অনুষ্ঠান বাড়ির মতন লাল শাক রান্না করতে চাইলে এই রেসিপিটি একবার ফলো করুন। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আমি লাল শাকের গোড়ার দিকগুলো ফেলে দিয়ে ভালো করে ৬-৭ বার ধুয়ে নিয়েছি, কারণ শাকে অনেক মাটি থাকে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা চপবোর্ড নিলাম। চপবোর্ডে একটা ছুরি দিয়ে আমি শাকগুলো প্রথমে কেটে দেখাচ্ছি। শাক আমরা সবাই কাটতে জানি, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। লাল শাকগুলো আমি এরকম করে কেটে নেব। খুব একটা মিহি করার দরকার নেই, শাক এমনিতেই মিহি হয়ে যায় সেদ্ধ হলে পরে। অনেকগুলো শাক আমার কাটা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে অনেকটা কেটে নিয়েছি। যারা পুরনো বন্ধু, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। দেখুন, সবগুলো শাকই আমার কাটা হয়ে গেছে। এবারে এই শাকের মধ্যে আমি একটু বেগুন দেব। বেগুন দিলে কি হয়, শাকটা খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি অল্প একটু বেগুন দেব, মানে জাস্ট যতটুকু, এই যে এতটুকু বেগুন দেব। একটা বেগুনের 1/4 এটাকে আমি কুচিয়ে দেব। এত টেস্টি হয় এভাবে শাক রান্না করলে, ভাবতেই পারবেন না, দারুণ। আমি বেগুনগুলো কুচিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, কারণ স্কিপ করলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনারা দেখতে পান না বা ফলো করতে পারেন না। বেগুনগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু আর বেগুন দেব না, এইটুকুই দেব। মানে একটা বেগুনের 1/4 নিয়েছি, একেবারে কম করে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি, কারণ শাকে কাঁচা লঙ্কা দিলে ফোড়নের সঙ্গে শাক খেতে ভীষণ ভালো লাগে, আর গন্ধ হয় খুব সুন্দর। ফ্লেভারটা একেবারে দারুণ। মনে হবে এই শাক দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিই, এতটাই টেস্টি হবে এই শাক। দেখতে থাকুন। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি 1 চামচ মতন সর্ষের তেল দিলাম, মানে 1 টেবিল চামচ মতো। এবারে আমি প্রথমে একটু বাদাম ভেজে নেব। এগুলো এমনি ভাজা বাদামই, তবে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। শুকনো খোলায় ভাজা বাদাম আমি একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে, সেই কারণে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাদামগুলো। এইভাবে বাদাম দিয়ে এই লাল শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে। একেবারে 1 থালা ভাত দুপুরবেলা খাওয়া হয়ে যায়। ইচ্ছে করলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা হয় না এতে। খেতে কিন্তু ভালোই লাগে। আর তাছাড়া লাল শাক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। দিয়ে দিলাম। এইবার ভাজা বাদামগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো যে একেবারে খুব ভাজতে হবে তা নয়, জাস্ট একটু লাল লাল হয়ে আসলেই আমি নামিয়ে নেব। বেগুনে কিন্তু আমি কোনো নুন দেব না। নুন দিলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে কাদা হয়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তাহলে বেগুনগুলো কিন্তু বেশ ডাঁটও থাকবে, একেবারে গলে যাবে না। বেগুনে শুধুমাত্র হলুদ দিয়ে ভাজলে বেগুনটা কিন্তু খুব ভালো থাকে, শক্ত থাকে। আর যদি এর মধ্যে নুন দিয়ে দিই, তাহলে একেবারে গলে যাবে। ভাজা হয়ে গেছে, দেখুন এই রকম করে লাল লাল করে ভেজে নেবেন। আচ্ছা, ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আমি তুলে নিচ্ছি। এই কড়ার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে এবার শাকটা রান্না করব।
দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব সামান্য। এর মধ্যে একটা ফোড়ন দেব। ফোড়নে আছে আপনার, ফোড়নে দেব হচ্ছে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা একবারেই দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরে কাঁচা লঙ্কা দিলে কিন্তু শাকের স্বাদ অনেক বেশি ভালো হয় ফোড়নের মধ্যে। আর দেব খানিকটা রসুন থেতো করা। আমি এখানে 4-5 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে নেড়ে চেড়ে নেব। শাকগুলো দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, না দিলেও হয়, লাল শাকে হলুদ গুঁড়ো না দিলেও চলে, কোনো অসুবিধা হয় না, কারণ কালারটা যেহেতু লাল। তবু আমাদের অভ্যেস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। শাকে লবণ কিন্তু বুঝে দেবেন, নাহলে অতিরিক্ত হয়ে যায়। অতিরিক্ত নুন আবার ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। যারা কিডনির অসুখে ভোগেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট কিংবা হাই ব্লাড প্রেশার যাদের, তাদের কিন্তু নুন কম করে খাওয়া উচিত। শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। একটু নাড়াচাড়া করে স্প্যাচুলা দিয়ে একটু থেতো করে দিচ্ছি। তাহলে কি হয়, শাকটা নরম হয়, খেতে বেশ ভালো লাগে। শাক যদি যে কোনো রান্নায় যদি একটু মোলায়েম না হয়, মানে নরম না হয়, খেতে কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ঢেকে দেব, যাতে বেগুনগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লো টু মিডিয়াম টু লোতে রয়েছে। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট পর তুললাম। শাক কিন্তু এবার রেডি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে শাক। একটু হালকা ভেজে নিচ্ছি। এবারে ভেজে রাখা বাদাম আর একটু পোস্তদানা ছড়িয়ে দিলেই শাক রান্না কমপ্লিট। শাকের থেকে কিন্তু খুব সুন্দর একটু ফ্লেভার বেরিয়েছে একটা, কারণ যেহেতু এর মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দেওয়া হয়েছে। এই ফোড়নটা দিলে কিন্তু শাক খেতে ভীষণ ভালো হয়। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নেব শাকের সঙ্গে বাদামগুলো। এইভাবে শাক রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে, দারুণ টেস্টি। এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে এই শাক দিয়ে। গরম গরম ভাত হলে আর এই শাক জাস্ট জমে যায়। সাথে যদি থাকে শুকনো লঙ্কা ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু পেটের অসুখের জন্য অনেকেই শুকনো লঙ্কা ভাজা খেতে পারেন না, এটা অপশনাল। যেমন আমিই খেতে পারি না। দিয়ে দিলাম একটু পোস্তদানা ছড়িয়ে। আপনারা ইচ্ছে করলে একটু চিনি দিতে পারেন, কিন্তু শাকের মধ্যে চিনি, এই লাল শাক বা নোটে শাকে চিনি দিলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। সেই কারণে কিন্তু আমি চিনিটা অ্যাভয়েড করলাম। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন, তারা কিন্তু একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিতে পারেন, কিন্তু আমি দিলাম না চিনি। চিনি দিয়ে খেতে এই শাকে অন্তত আমার ভালো লাগে না। এবার একটা সার্ভিং প্লেট নিয়েছি, তাই সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই শাক ভাজা, লাল শাক ভাজা। শাকও যে এত সুন্দর হয় খেতে, এইভাবে না রান্না করলে বুঝতেই পারবেন না। অসাধারণ খেতে হয়।
আপনারা বাড়িতে একবার এইভাবে ঠিক এইভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে শাক রান্না করে নিজে খান, সকলকে খাওয়ান, দেখবেন প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর, ওপর দিয়ে একটু পোস্তদানা আমি ছড়িয়ে দিয়েছি। খেতে দারুণ লাগে মুখে পড়লে। আপনারাও এভাবে রান্না করুন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।